কথায় কথায় বলে যে মানুষের জবানের ঠিক নেই। আর এই জবান তো আল্লাহ দিয়েছেন, কিন্তু তারপরেও আমরা কি করি, মানুষের সাথে কথার বরকেলাপ করি। তখন আমরা বলি যে তার জবানে ঠিক নেই। আমরা অনেকেই অনেক সময় মানুষকে নিয়ে এই কথাটা বলি, কিন্তু জবানে ঠিক নেই ওই কথাটা কখনো বলা যাবে না। মানুষের কখনো গালে তাপড় দেওয়া যাবে না। যদি আপনি কোনো লোকের গালে তাপড় দেন, মুখে চোয়াদ দেন, ওইটা আল্লাহ পাক কখনো আপনি ক্ষমা করবে না। কারণ আল্লাহ পাক এই গলা থেকে ওইটা আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন সুন্দর করে। কিন্তু ওই জিনিসটাকে যদি আপনি তাপড় দেন, কাউকে কথা বলে আঘাত করেন এই মুখ দিয়ে, মুখটা আল্লাহ পাক নিজে সরাসরি তৈরি করেছেন। সেই জন্য আমি বলবো, আমরা মানুষকে কটূক্তি করব, অতএব বাজে মন্তব্য করব, ওইটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ হচ্ছে এই সমস্ত মানুষের কাজ না। মানুষ যখন মানুষকে নিয়ে মন্তব্য করে, যার ব্যাপারে নিয়ে আপনি মন্তব্য করবেন সেই লোকটার মনটা একবারে ভেঙে চুরমার হয়ে যাবে। একটা কথা চিন্তা করতে হবে যে কখনো মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। কারণ মানুষকে নিয়ে যখন আপনি বাজে মন্তব্য করবেন, সেই মানুষটা একটু না একটু আঘাত পাবেই। আঘাত পাবে যখন, আপনার ব্যাপারে কিন্তু ভালো কিছু তার মন থেকে আসবে না, অভিশাপ ছাড়া। অভিশাপ যখন মন থেকে আসবে, তা আপনি ধীরে ধীরে এমনই ধ্বংস হয়ে যাবেন। আমি আপনাকে এটি বলতে চাচ্ছি, 2 দিনের দুনিয়াতে আমরা আসছি, আবার চলে যেতে হবে, ওইটাই হচ্ছে ফাইনালি। কিন্তু মানুষের মনে আঘাত দিয়ে কথা বলার দরকার নেই। আজকে আপনার শক্তি আছে, শক্তি প্রয়োগ করতেছেন, কালকের দিন পরে কিন্তু আপনার ওই শক্তিটা থাকবে না। একটা সিংহ প্রচুর ক্ষমতাশীল, একটা বনের রাজা, তারও কিন্তু পতন আছে। সেও কিন্তু একদিন মাটিতে মিশে যায়। পৃথিবীতে অনেক শক্তিশালী মানুষ আছে, আবার চলেও গেছেন। অনেক মানব জাতি আসছিল, তারা কেউ নেই, সবাই চলে গেছেন। কিন্তু তাদের কর্মগুলা অর্থাৎ তাদের ব্যবহারগুলা রয়ে গেছে আদৌ পর্যন্ত। তো সেই জন্যই বলবো, আপনি যতই শক্তি থাকুক না কেন, যতই ক্ষমতা থাকুক না কেন, আপনি কখনো শক্তির বড়াই দেখাবেন না। আর শক্তি তো আল্লাহই দিয়েছেন। আপনি অনেক প্রভাবশালী হচ্ছেন থেকে কি হচ্ছে, এর সাথে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ওই জায়গাটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমাদের কপালে কিন্তু একেবারে দুঃখ থাকবে না। আর আমরা এই জিনিসের চিন্তা করি না বিধায় অনেক কষ্টে আমরা সময় কাটতে হয়। তো আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসবো, মানুষকে ভালোবাসবো। অবশ্যই একদিন আমরা জয় হব, সেটা মাথায় রেখে আমরা কাজ করব। দেখা যাবে সফলতা কতটুকু দূরে। সুপথে চলতে আল্লাহ আপনাকে সুপথই দেখাবে, খারাপ রাস্তায় চললে খারাপ রাস্তায় আপনাকে দেখাবে। কিন্তু আপনার সুস্থ একটা ব্রেন দিয়েছে আল্লাহ পাক, সেই ব্রেন অনুযায়ী আপনি কাজ করেন, সফল হবেন ইনশাল্লাহ। আমি সবাইকে একটা কথা বলি, যারা আমার ভিডিও দেখেন, আমি এমন কোনো ভিডিও দিতে পারি নাই, যাই দিই আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে দিই, কারো কন্টেন্ট কপি করে দিই নাই। সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ভিডিওর পাশাপাশি থাকবেন। আল্লাহ।